আমি পল। আমার পেশা, আমি একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক। আমার প্রথম প্রশ্ন, আপনি আমাকে ভাই বললেন, তাহলে ভাই এবং মুসলিম ভাইয়ের মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় প্রশ্ন, এই প্রদর্শনীতে দেখছি বাদ্যযন্ত্র রাখা আছে, আপনি এগুলো নিষিদ্ধ করেছেন। বাদ্যযন্ত্র, আমার ভাইয়েরা বাদ্যযন্ত্র ব্যবহার করছে না, কিন্তু মালয়েলিয়াম কাদর ইব্রাহিম বলেছেন কিছু বাদ্যযন্ত্র মনকে শান্ত করে এবং প্রশান্তি আনে। এটা কি যুক্তিসঙ্গত? আমি আসল কারণটা জানতে চাই। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হচ্ছে যে আপনি আমাকে ভাই বলছেন, তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? ইসলামে দুই ধরনের ভাই আছে, একটা হচ্ছে মানবজাতি ভাই ভাই, আরেকটা বিশ্বাসীরা ভাই। এখন সবাই মানবজাতি হোক মুসলিম বা অমুসলিম, সে আমার মানবতার ভাই, কারণ আমাদের আদি উৎস এক, আদম এবং ইভ। ঠিক, একজন মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে আমার ভাই। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, যদি গ্রহণ করেন, আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, মানবতার ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। যদি বলেন যে আমি আমার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই, আমি শান্তি পেতে চাই, এই ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। দুই ধরনের ভাই, মানবতার ভাই, ইমানের ভাই। দ্বিতীয় প্রশ্নে আসি। এখানে বাদ্যযন্ত্রের উপর একটা ক্রস দেখেছেন। কিছু কিছু বাদ্যযন্ত্র প্রশান্তি আনে, মনে নীরবতা আনে। কিছু মালয়েশিয়ানদের কথা আপনি বলেছেন, কেন এটা নিষিদ্ধ? যদি পড়েন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেগুলো বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে। ডাফের অনুমতি দিয়েছেন, একদিকে খোলা ড্রাম, যেটা বাজানো যায় বিয়ে, ঈদ ইত্যাদিতে, কিন্তু অন্য সব বাদ্যযন্ত্রের ব্যাপারে তিনি নিষেধ করেছেন। কারণ হলো যে এই বাদ্যযন্ত্র মানুষকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এখন আমরা দেখি যে যেমন বাদ্যযন্ত্র, গিটার জাতীয়, বাঁশি, দেখবেন রক মিউজিকে মানুষ দুলতে থাকে, লোকজন মাতাল হয়ে যায়, কাপড় খুলে ফেলে, নাচতে থাকে। সিনেমার গান শুনবেন, সিনেমার গান দেখবেন এতে মিউজিক রয়েছে, এর কোনো মানেই নাই। 1 2 3, 1 2 3 কি 1 2 3 4 5 6 7 8 এভাবে বলতে থাকে। কি বলতে থাকে? তারপর গান শোনা যায়, নায়ক নায়িকাকে বলছে, मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। তোমার জন্য চাঁদ এনে দেব, তোমার জন্য তারা এনে দেব। এটা একেবারে অযৌক্তিক। কোন প্রেমিক কি তারা এনে দিতে পারবে? পারবে না। তারপরও বলে কেন? গান। সুতরাং গানের সাথে আপনি মোহে চলে যান। কি বলছে সেটা বুঝতে পারছেন না, বারবার বলে যাচ্ছেন। এটা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়, সর্বশক্তিমান ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আর এই কারণে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদপান করতে নিষেধ করেছেন। এটার কিছু ভালো দিক থাকতে পারে, কিন্তু ক্ষতিই বেশি। যা কোরআন বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, যখন তারা নেশার ব্যাপারে মদ্যপানের বিষয়ে জিজ্ঞেস করে তাদের বলো ক্ষতি এবং উপকার উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণই বেশি। মদের ক্ষেত্রে ডাক্তার হিসেবে আমি বলতে পারি, দেখবেন বিয়ার শরীরকে গরম রাখে। লোকজন আমাকে বলে, ভাই জাকির, বিয়ারটা তো ভালো, শরীর গরম রাখে। আমি বলি, শরীর গরম রাখতে চাইলে মধু খান, মধু শরীর বেশি গরম রাখে, কিন্তু মধুতে সেই নেশা নেই যা বিয়ারে আছে। সুতরাং গরমের চেয়ে নেশাটাই মুখ্য। কিছু ভালো দিক আছে, তবে ক্ষতিই বেশি। একইভাবে গান বাজনাতেও ভালোর চেয়ে মন্দ বেশি। আর এই কারণে এখন আমরা দেখি বাদ্যযন্ত্র, গান বাজনা এইসব মানুষকে সত্য সুন্দরের পথ থেকে, ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এজন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। বাঁশি, বিশেষভাবে বাঁশি, বাঁশি শোনা যাবে কিনা, যাবে কিনা, এটা আমার প্রশ্ন। দেখুন, আমি ড্রাম এসবের ব্যাপারে বলছি না। ভাই, আপনি বলছেন যে যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এটা একই জিনিস বলছেন, এসব ব্যাপারে বলছি না। কথা বলছেন বিশ্বাসের ভাই, মানবতার ভাই, এই হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। দুটোতেই মন্তব্য করেছে। বাঁশির ব্যাপারে বলছে, সুতরাং বাঁশি এখানে মূল প্রশ্ন। হ্যাঁ, যে কেউ হতে পারে। হিন্দি সিনেমার অনেক গানে বাঁশি ব্যবহার দেখবেন আপনারা, জানেন? বাঁশি অনেক হিন্দি সিনেমার গানেই, এমনকি তামিল সিনেমা বা মালায়ালাম সিনেমা, আমি জানি না, এসবে বাঁশি ব্যবহার হয়। এটা মানুষকে মোহে রাখে, জানেন? এটা ভগবদ গীতাতেও উল্লেখ আছে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বাঁশি ব্যবহার করতেন। হ্যাঁ, কেন জানেন? আনতে, কি জন্য? মনে প্রশান্তি আনতে। সে তীরে যেত, নদীর তীরে, হ্যাঁ, এবং বাঁশি বাজতো কেন? গোপীর স্ত্রীর সাথে নাচতে। গোপী স্ত্রী, ঠিক। এটা এজন্য আমরা এগুলো বিশ্বাস করি না।
আমরা জানি, নারীদের সম্মান করি, যখন কোনো নারীকে দেখি দৃষ্টি অবনত করি। যদি সে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নাম্বার 30 যে পুরুষরা দৃষ্টি অবনত রাখবে, নারীরা দৃষ্টি অবনত রাখবে। আমরা এইসব বিশ্বাস করি না যে গোপী স্ত্রী যা বললেন, আর এই সব কিছুই একজন মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। এ কারণে হোক সেটা বাঁশি বা হোক গিটার বা অন্য কোনো বাদ্যযন্ত্র, এটা নিষিদ্ধ। আবার আপনার প্রথম প্রশ্নে আসি, কেন আমরা বলি না ভাই যারা কোরআন মানে, অথবা ভাই যারা কোরআন মানে না। ভাই, অনেক মানুষই আছে যারা বলে যে মুসলিম কিন্তু কোরআন অনুসরণ করে না। তাহলে তো আমার এভাবে বলতে হবে যে মুসলিম ভাই তবে কোরআন অনুসরণ করে না। এজন্য আমি বলি বিশ্বাসের ভাই এর মানে হচ্ছে যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। হয়তো সে ভালো মুসলিম না, ঠিক। আর মানবতার ভাই মানে আপনি মানুষ, আপনাকে ভাই বলবো। তবে বিশ্বাসের ভাই মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। এখন যদি বলেন শান্তি চান নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার মাধ্যমে, প্রথমে দেখেন ঈশ্বরের ইচ্ছাটা কি। বেদ পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা আছে, একজন নবী আসার কথা বলা আছে, তার নাম নবী মোহাম্মদ, শেষ এবং চূড়ান্ত বার্তা কোরআন। যদি এসবে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাসের ভাই বলবো। মানবতার ভাইয়ের চেয়ে বিশ্বাসের ভাই আমার কাছে বেশি কাছের। তবে উভয় ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।